একটু জলখানা ফিনিশ। বাহ, খুব সুন্দর। গুড মর্নিং এভরিওয়ান, সকলকে জানাই শুভ রথযাত্রা। আজকে অনেক দিন পর মেলায় যাচ্ছি রথ দেখতে। রথ এবং তার সাথে মেলা বেশ জমে যাবে। আজকে অনেক বছর পর বেরিয়েছি এই রথের দিনে ঘুরতে। যাচ্ছি বান্ধবীর বাপের বাড়ি। সেখানে রথ ভীষণ সুন্দরভাবে সাজায় এবং তার সাথে সাথে মেলা বসে। তো চলো। ঠাকুরদাকে তো বলে বলে ও মরাটায় বেরোবেও না কোথাও, আর কিছু করবেও না। তুমি বলছিলে না চল একবার ওর বাড়ি থেকে বাপের বাড়ি থেকে ঘুরে আসি। কি বড় রথ, কি বড় এদিকে আসছে, এদিকে আসছে, আসলে দাঁড়াও, আমাদের রথটা চটকিয়েই ছাড়বে, ঠিক করেছে। ওটা তোমাদের নিজের রথ? আজকে রথযাত্রা, তাই একটু ভেবেছি শাড়ি পরে বেরো। আর বাড়ি থেকে বেরোনোর সময় বৃষ্টি মাথায় করেই বেরিয়েছি। হাওড়া আসতে একটু বৃষ্টিটা থেমেছিল, আবার যে এখানে ম্যাজিক গাড়িতে উঠেছি ট্রেন থেকে নেমে আবার শুরু হয়েছে বৃষ্টি। বেশ ভালো লাগছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। কখনো বা প্রত্যেকদিন তোই নেয় তো তোলে, ওই দেখো নিচে ফুটেছে। হ্যাঁ, কত গোলাপ ঘিরে রেখেছে পুরোটা। কি গোনা পড়েছে? খেজুর, হ্যাঁ সুপারি না খেজুরই তো মনে হচ্ছে। এই যে খেজুর, কত ফুল ফুটেছে। সুপারি আর পাশে তাল, নারকেল সব রয়েছে, সব রকম গাছ। হ্যাঁ সবেদা গাছ, সবেদা ওই যে গাব গাব হয় না? হ্যাঁ, দানা দানা। বাহ, সরে যা সরে যা। দেবে গোলাপ না পিঠাবে ধরে। কার গোলাপে গোলাপ? না না, ধনে পাতা। এটা ধনে পাতা? ও নালে বুঝবে কি? হ্যাঁ, কি সুন্দর গন্ধ। এত বড় বড় ধনে পাতা গাছ, পাতা। এটা জাপানি। আচ্ছা, জাপানি, ওই জন্যে। এটা কি বললে? মৌর জোয়ান, তাই তো? জোয়ান। বাহ, দারুণ জিনিস। মানে ওই হ্যাঁ। যদি কোনো অ্যাসিড হচ্ছে, হ্যাঁ। মুখ জ্বালা করছে, হ্যাঁ, একটা চিবি একটু জলখানা ফিনিশ। বাহ, খুব সুন্দর তো। হ্যাঁ, এইসব গাছ আমার খুব নেশা হিসাবে। হ্যাঁ, ভালো তাহলে। আর এটা তুমি চেনো, এই যে পুদিনা পুদিনা গাছ। বাহ, খুব সুন্দর গন্ধটা। আর এগুলো পান। পান চাষ। পান হ্যাঁ, সেটা করা সেটা বুঝতে পেরেছি। আমার দাদুর বরস ছিল তো। বলো যে আমাদের এখানে গোটা ছিল। হ্যাঁ, পান গাছ দেখিসনি? বরস দেখিসনি? পান তুলবাতে না না, পান পেরো না। দারুণ গন্ধ পাতাগুলো। হ্যাঁ হ্যাঁ, এ পাই তো পান গাছ লোয়া তো। এটা হলুদ। হ্যাঁ, হলুদ? কত। হ্যাঁ, গোড়ায় হবে, সব গোড়ায় হবে। হলুদ না এগুলো? হ্যাঁ, গোড়ার ভিতরে হয়। রে তুই এখানে চলে আয়। বলে হ্যাঁ এই ওষুধ হ্যাঁ, বলে লালমোহর গাছ। লালমোহর গাছ। ও আচ্ছা, ও একদম মানে হ্যাঁ। অপূর্ব ওষুধ। হ্যাঁ, লালমোহর গাছ। লেবু হচ্ছে, কত লেবু, ভর্তি এই জায়গাটা, খুব ভর্তি জঙ্গল। কোথায় গো গাছটা? কি ওই স্থলপদ্মের মতন না? ওই সিম গাছের পাতার মতন। ওই গোড়ায় হবে। আরে এটা গোড়া না, এই তো সবে আবার হচ্ছে। ও আচ্ছা, হচ্ছে। ও বাবা, আমাকে এই শোনায় না দেখালো যেটা শাকালু গাছ।
এখন বাজে সন্ধ্যে 8:30। আমাদের মেলা ঘুরে বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু কাকিমা আর কাকা যেতে দেয়নি, বলেছে সকলে মিলে আমরা বিকেলে মেলায় যাব। তাই সুনয়নার একটা জামা পরে বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। বাড়ি থেকে মাত্র 10 মিনিটেরই দূরত্ব মেলাটা। বেশ জমজমাট, কারণ এখানে 3-4টে গ্রামের মানুষ মেলা দেখতে আসে। তাই সকলে মিলে মেলা ঘুরতে এসেছি, কিন্তু সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে রাস্তা থেকে কাদা শুরু হয়েছে। আর এখানে গাড়ি ঘোড়া মানুষজনে কাদায় একদম প্যাচপ্যাচে অবস্থা। মেলায় ঢোকার বাদিকেই রয়েছে শ্মশান। এখানে শ্মশানকালী পুজো বিশাল বড় জমজমাট করে হয়। বিশাল বড় ঠাকুর আসে। আমি গল্প শুনেছি, আমাকে অনেকবার বলেছিল আসার জন্য। আমি ভেবেছিলাম আসবো, কিন্তু এরকম টাইমে এত সুন্দর একটা সময় আসতে পারবো, জগন্নাথের দর্শন করতে পারবো, সেটা ভাবিনি। চলে এসেছি মাঠে, মাঝখানেই দাঁড় করানো রয়েছে রথ। এটা হচ্ছে স্কুল মাঠ বলা হয়। এই স্কুল মাঠের সামনেই রথটা এত সুন্দর দাঁড় করানো, দেখে তো মন ভরে গেল। আর মনে মনে শুধু জয় জগন্নাথ আর জয় জগন্নাথ। দেখো মাঠের মধ্যে কাদা এতটাই পরিমাণে গোড়ালির সমান, তার সত্ত্বেও কিন্তু মানুষের মনে যে আনন্দ এক চুল কম না। চলো একটু চরণামৃত্য নিয়ে নি। এই রথের সামনেই দিচ্ছে চরণামৃত্য, সবাই লাইন দিয়ে চরণামৃত্য নিচ্ছে। আমিও চলে আসলাম চরণামৃত্য নিতে। চরণামৃত্য হাতে নিয়ে ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রার দর্শন করে আমরা এবার চললাম মেলা ঘুরতে। গ্রামের মেলার সৌন্দর্যটাই একদমই আলাদা। এখানে গাছ থেকে শুরু করে মাটির জিনিস এবং তার সাথে সাথে মাদুর, কুলো, চুবড়ি, ঝুড়ি, কত কিছু। তার সাথে সাথে রয়েছে তো বিভিন্ন ধরনের খাবার। চলো মেলাটা ঘুরে ফুচকা খেয়ে বাড়ি যাব। এখানে কিছু গাছ দেখতে এসেছি, বিভিন্ন ধরনের গাছ। এখানে একেবারে ছোট লেবু চারা থেকে শুরু করে কামরাঙা গাছ পর্যন্ত। আমার খুব পছন্দ হলো এখানের কামরাঙা গাছটা। আর ছোট্ট একটা কামরাঙা গাছের মধ্যে 8 থেকে 10টা মতন কামরাঙা। দেখেই মনে হচ্ছিল বাড়ি নিয়ে যাই, কিন্তু অনেকটা রাস্তার কারণ ভেবে আর নিলাম না। তার মধ্যে মেয়ের বায়না শুরু হয়েছে মিকি মাউসে চড়বে, তাই তার মামা নিয়ে চলে এসেছে মিকি মাউসে চড়ানোর জন্য। চলো মিকি মাউসের চড়ানো হলে আমরা একটু ফুচকা, জিলাপি, পাঁপড় ভাজা খেয়ে বাড়ি চলবো। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।